হয়েছিল জানিস? কি রে, তোরা যে বললি স্কার্ট পরবি আর এরকম ম্যাচিং ইয়েলো পরে এসেছিস, কই আমায় জানাসনি তো? কেন? আমি তো লিখেছিলাম গ্রুপে। গ্রুপ? কোন গ্রুপ? আরে স্টাডি মেটেরিয়াল গ্রুপে। তোর তো আর্টস না, আমাদের তো সায়েন্স, ওই গ্রুপেই হয়তো ভুল করে লিখে দিয়েছে, ওটার কথাই বলছি তোকে, তুই এত ভাবিস না তো। ভোলা ভালা থা সিধা সাদা থা। তা ভাই বলছি, কালকে ককটেল দেখতে যাবি? ককটেল? ওটা তো আমরা দেখে নিয়েছি। আমাকে তো জানাসনি। আরে হ্যাঁ, ওদিন আসলে আমার শরীরটা খুব খারাপ ছিল, তো ও এসেছিল আমার বাড়িতে আমাকে দেখার জন্য। কিন্তু তারপর কিছুক্ষণ পর আমার শরীরটা একটু ভালো লাগছিল, তো ও বললো যে চলো একটু মুডটা চেয়ার আপ করার জন্য বেরিয়ে আসি, তো আমরা ওই মুভিটাই দেখতে গেছিলাম, আর কিছুই না। হয়েছে ওই পিকনিক, আমি তো ভাবছিলাম আমি কেন যাইনি ওখানে। এ ভাই শোন না, আমি বলেছিলাম না আমার মায়ের শরীরটা খারাপ, মনে হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, আমাকে না আসতে হবে, বুঝেছিস তো? এত তাড়াতাড়ি বেরিয়ে যাবি? হ্যাঁ রে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি বেরোচ্ছি, হ্যাঁ প্লিজ। ও আর শোন না, আমারও না টিউশন পড়ানোর টাইম হয়ে গেছে, জানিসই তো। তুই আবার কবে থেকে টিউশন পড়াস? আরে অনেক দিন হয়ে গেছে, বলা হয়নি সব কথা, এখন যাই, পরে আবার কোনোদিনও দেখা হবে, ঠিক তুইও আছে? বেরিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোলা টাটা, টাটা। ভালা থা সিধা সাদা থা मैं। খুব তো ওখানে পিরিত করছিস, এত কিসের কথা তোদের, সারাক্ষণ খালি বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড। আরে তুই জানিস তো ওকে আমার অ্যাটেনশন সিকার। সত্যি বড়টা হেডি। আমি অ্যাটেনশন সিকার, আমি হেডেক। আরে আমরা প্র্যাঙ্ক করছিলাম।